নমস্কার, আদাব। আমি প্রশান্ত কুমার রায়। আজকে আমি আলোচনা করব সাধারণ গণিতের অধ্যায় 16 পরিমিতি। প্রথমে আমি আলোচনা করব জ্যামিতিক ক্ষেত্রসমূহের ক্ষেত্রফল কিভাবে আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। চলুন তাহলে দেখা যাক। জ্যামিতিক ক্ষেত্রফল সমূহের ক্ষেত্রফল নির্ণয়ের সময় আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমাদেরকে জ্যামিতিক ক্ষেত্রগুলোর ভূমি এবং উচ্চতা এই দুইটা বিষয় বুঝতে হবে। আমি এখানে একটি জ্যামিতিক ক্ষেত্র আঁকলাম। আমরা সবাই এই জ্যামিতিক ক্ষেত্রটার সাথে পরিচিত। এটা একটা ট্রাপিজিয়াম। তাহলে এই ক্ষেত্রফলটার আমি যদি এটাকে ভূমি ধরি, আমি উচ্চতা কোনটাকে নেব? আমাদেরকে মাথায় রাখতে হবে ভূমি লম্ব উচ্চতা, অর্থাৎ ভূমি এবং উচ্চতা সবসময় 90 ডিগ্রি কোণে থাকবে। আমি এই একটা পয়েন্ট নিলাম, এখান থেকে আমাকে 90 ডিগ্রি কোণে একেবারে বিপরীত শীর্ষ পর্যন্ত আগাইতে হবে। বিপরীত শীর্ষবিন্দু পর্যন্ত বা শীর্ষ বাহু পর্যন্ত আগাইতে হবে, এবং আমাদের এই কোণটা সবসময় কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। দেন আমরা এটাকে কি বলতে পারবো? উচ্চতা বলতে পারবো। তাহলে এটাকে আমরা ভূমি বলতে পারি, আর এটা হচ্ছে আমাদের উচ্চতা। আশা করি বুঝছি। দেন আমাদের ক্ষেত্রফল। ক্ষেত্রফল হবে কি? দেন আমাদের একটা বিষয় বুঝতে হবে যে সুষম জ্যামিতিক ক্ষেত্র এবং হচ্ছে আমরা এই কথাগুলো ইউজ করতে পারি যে সুষম জ্যামিতিক ক্ষেত্র সুষম জ্যামিতিক ক্ষেত্র নয়। যদি আমি একটি আয়ত আঁকি, এখানে আমরা খেয়াল করে দেখব আমার ভূমি যেটা, ভূমির এই ভূমি থেকে লম্ব আঁকা আমি শুরু করলাম 90 ডিগ্রি কোণে, বিপরীত শীর্ষ পর্যন্ত গেলাম। এখন আমি খেয়াল করি যে এই যে বিপরীত বাহুটা এবং ভূমিটা দুইটাই কি সমান কিনা? দুইটাই সমান। তাহলে এটাকে আমরা বলবো সুষম জ্যামিতিক ক্ষেত্র। কিন্তু আমি যদি যাই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমি এটাকে ভূমি ধরলাম এবং ভূমি থেকে আমি লম্ব আঁকা শুরু করলাম বিপরীত বাহু পর্যন্ত। খেয়াল করে দেখি এখানে বিপরীত বাহুটা কিন্তু ভূমির সমান নয়, তাহলে এটাকে আমরা সুষম জ্যামিতিক ক্ষেত্র বলতে পারবো না। দেন কিভাবে আমরা সুষম জ্যামিতিক ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব, আর যেগুলো সুষম জ্যামিতিক ক্ষেত্র নয় সেগুলোর ক্ষেত্রফল নির্ণয় করব। এখন আমরা দেখব ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এবং কিভাবে আমরা একটি মাত্র সূত্রের মাধ্যমে সব জ্যামিতিক ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আমরা এখানে লিখছি যে ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ এই একটা মাত্র সূত্রের মাধ্যমে আমরা সমস্ত জ্যামিতিক ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। এখন আমি এখানে পাশে লিখছি যা মাথায় রাখতে হবে, যা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে আমরা জানি যে ভূমি সব সময় কি হবে? ভূমি এবং উচ্চতা পরস্পর লম্ব হবে। খেয়াল করে দেখি, আমি যদি এ বি সি ডি এই আয়তক্ষেত্রের এটাকে ভূমি ধরি, দেন আমি উচ্চতা কোনটাকে বলতে পারবো? দেখি সিডি বাহুটা 90 ডিগ্রি কোণে আছে, তাহলে এই বিসিটাকে আমি ভূমি বলতে পারবো এবং সিডিটাকে আমি উচ্চতা বলতে পারবো। যদি এই চিত্রের ক্ষেত্রে দেখি এ বি সি ডি ট্রাপিজিয়ামের ভূমি বিসি, কিন্তু এই বাহুটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নাই, এই বাহুটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নাই। কিন্তু আমরা তখন কি করব? এখানে যে কোনো একটা বিন্দু নিতে পারি, যে কোনো বিন্দু থেকে বিপরীত বাহু পর্যন্ত আমরা একটা লম্ব আঁকবো, দেন এটাকে আমরা উচ্চতা বলতে পারবো। ত্রিভুজের ক্ষেত্রে দেখি এ বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখছি এই কোণটাও 90 ডিগ্রি না, এই কোণটাও 90 ডিগ্রি না। তাহলে আমরা ভূমির যে কোনো একটা বিন্দু ধরে নিতে পারি। ধরে নিলাম এই বিন্দুটা থেকে কি আঁকবো? আমরা যদি বিপরীত শীর্ষ পর্যন্ত বা বিপরীত বাহু পর্যন্ত আঁকতে থাকি, দেন আমরা যেটা পাবো সেটাকে আমরা ওই জ্যামিতিক ক্ষেত্রের উচ্চতা বলতে পারবো। আমরা দেখলাম ভূমি উচ্চতা পরস্পর লম্ব, এবং আমরা এই তিনটা চিত্রের মাধ্যমে দেখলাম। এখন আমরা দেখি যে ভূমি আমরা কিভাবে নির্ধারণ করব। এটা একটু অন্যরকম লাগতে পারে, আচ্ছা, কিন্তু আমরা এভাবেই শেখার চেষ্টা করি। হাফ নিম্ন বাহু যোগ শীর্ষ বাহু। আমি এখানে হাফ ফার্স্ট ব্র্যাকেট নিম্ন বাহু যোগ শীর্ষ বাহু, এটা একটু দেখার চেষ্টা করি। আমি যদি এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখি, তাহলে আমাদের ভূমি এটা আমরা যদি এ ধরি, তো আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য সম্পর্কে কি জানি? যে এটা যদি এ হয় এটাও কি হবে? এ। দেন তাহলে আমরা কি ভূমির জায়গায় কি লিখছি? ভূমি সমান সমান হাফ নিম্ন বাহু যোগ শীর্ষ বাহু।
তাহলে দেখি এখানে ভূমি কি আসে, হাফ এ যোগ এ, দেন আমরা কি পাবো, হাফ ইন্টু এ যোগে 2a, অর্থাৎ কি পেলাম, এখানে আমরা ভূমি পাইলাম এ। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দেখি কি পাবো, হাফ ভূমি, নিম্নবাহু কি এ, শীর্ষবাহু কি বি, এ যোগ বি। তাহলে এটা হচ্ছে আমাদের এখানকার ভূমি। এবার আমরা এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে দেখি, আমরা যদি এটাকে নিম্নবাহু ধরি তাহলে আমরা ভূমি সমান সমান লিখছি, ভূমি সমান সমান কি, হাফ সমান হাফ ইন্টু বা হাফ নিম্নবাহু, নিম্নবাহু কি এ যোগ শীর্ষবাহু, এর কি শীর্ষবাহু আছে, নাই, এটা একটা বিন্দু মাত্র, তাহলে বিন্দুর দৈর্ঘ্য কি 0, তাহলে কি আসলো, হাফ। এবার আমরা ক্ষেত্রফল নির্ণয় করি, এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা ভূমি কি পাইছি এ, আমরা উচ্চতা কি ধরে, এটা যদি ধরে নিই এইচ, তাহলে উচ্চতা এইচ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখি, এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা ক্ষেত্রফল নির্ণয়ের একটাই সূত্র শিখব, সেটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা ভূমি এ এবং উচ্চতা সিডি, সিডি কে আমরা উচ্চতা বলতে পারি কারণ এটা 90 ডিগ্রি এবং বিপরীত বাহু পর্যন্ত লম্ব দূরত্ব, তাহলে এ ইন্টু এইচ। এখন আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা এটাকে যদি দৈর্ঘ্য ধরি, এটাকে যদি কি এই এইচটাকে প্রস্থ ধরি, তাহলে আমাদের কি আসলো, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমার কথা হচ্ছে যে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, বাহু স্কয়ার, বর্গের ক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ গুণন সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু মধ্যবর্তী দূরত্ব। আমরা এগুলো পড়বো ঠিক আছে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কিভাবে আমরা নির্ণয় করতে পারবো খুব সহজে একটা সূত্রের মাধ্যমে। এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করব। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি জানি, আমরা ক্ষেত্রফল লিখছি ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমি আমরা কিভাবে নির্ধারণ করছি, হাফ এ প্লাস বি, তাহলে হাফ এ প্লাস বি ইন্টু উচ্চতা, উচ্চতা আমরা কি ধরে নিছি এইচ। এখন দেখো আমরা যে সূত্রটা পড়ছি সেটা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এটার সমান্তরাল এই বাহুটা, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। কিন্তু আমরা সব জ্যামিতিক ক্ষেত্রের ক্ষেত্রফল এভাবেও মাথায় রাখতে পারি, হাফ ভূমি ইন্টু উচ্চতা। সেক্ষেত্রে আমাদের ভূমি কিভাবে নির্ধারণ করব আমি ওখানে এতক্ষণ আলোচনা করব। এবার আমরা এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। তো আমাদের ভূমি কি পাইছি, হাফ ইন্টু এ, আমাদের ভূমি হচ্ছে এটা হাফ এ ইন্টু উচ্চতা কি এইচ, হাফ ইন্টু এইচ, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এটাই তো আমরা শিখে আসি, কিন্তু আমরা ভূমিটা অন্য উপায়ে নির্ণয় করব। এবার আমরা এ বি সি ডি সামুদ্রিকের ক্ষেত্রে দেখি। তো সামুদ্রিকের আমি বিসি সমান সমান এ ধরে নিলাম, তাহলে বিসি সমান সমান কি এডি কিনা, অবশ্যই এডি, তাহলে এডি কেও আমি কি ধরে নিলাম, এ ধরে নিলাম। এবং ভূমি আমি বলছি এখানে এইটাও 90 ডিগ্রি না, এই কোণটাও 90 ডিগ্রি না, তাহলে এটাকে আমরা কি উচ্চতা ধরে নিতে পারবো না। আমরা কি করব, ভূমির যে কোনো একটা বিন্দু ধরে নিলাম, এই বিন্দু, বা আমি এভাবেও ভূমি নির্ণয় করতে পারি, এখান থেকে বিপরীত এই যে বাহু পর্যন্ত কি আঁকবো, লম্ব আঁকবো। বা আমি যদি চিন্তা করি যে এইখান থেকে লম্ব আঁকবো, তাও পারবো, এখান থেকে আমি লম্ব আঁকলাম 90 ডিগ্রি আঁকলাম, তাহলে এটাও এইচ এটাও এইচ, এই দুইটা দূরত্বই কি হবে, অবশ্যই সমান হবে, কারণ এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল, আর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সবসময় কি থাকে, একই থাকে। আচ্ছা আমরা এটা মিশাই দিলাম, তাহলে আমরা বলতে পারি কি এটা এ এটা এইচ। তাহলে আমি কি বলছি, ভূমি, এবার আমরা যদি বলি যে এটার ক্ষেত্রফল আমি এই সূত্রের মাধ্যমে নির্ণয় করব, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে কি ভূমি সমান সমান কি, দেখো নিম্ন বাহু আমি লিখে দিছি ভূমি সমান সমান কি হাফ ইন্টু নিম্ন বাহু এ, উচ্চ বাহু শীর্ষ বাহু কি যোগ এ, তাহলে হাফ এ যোগে 2a, 2 কাটা, তাহলে কি থাকলো, ভূমি কি থাকলো অনলি এইচ, আর উচ্চতা আমরা কি ধরে নিছি এইচ। তাহলে কি লেখা যাচ্ছে, এ ইন্টু এইচ। এবার আমরা দেখি এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব। আমরা জানি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি সমান, আমরা ধরে নিলাম প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ। আমরা উচ্চতা কিভাবে নির্ধারণ করব, আমরা এটাকে উচ্চতা বলতে পারি,
উচ্চতা ধরে নিলাম h। তাহলে এক্ষেত্রে ভূমি কি হবে? ভূমি হাফ নিম্ন বাহু এ, শীর্ষ বাহু এডি এ, তাহলে হাফ ইন্টু 2a, 2 কাটা কি থাকলো এ। তাহলে আমরা ভূমি কি পাইলাম? এ, আমাদের উচ্চতা কি? এস। তাহলে ক্ষেত্রফল কি হচ্ছে? এ ইন্টু এস। আশা করি বুঝছি। এবার আমরা দেখি সামুদ্রিকের ক্ষেত্রফল কিভাবে কর্ণের সাহায্যে নির্ণয় করা যায়। এ বি সি ডি, আমরা বি ডি এটাকে কি বলতে পারি? সামুদ্রিকের একটা কর্ণ। এখন আমরা জানি কি যে একটা কর্ণ একটা সামুদ্রিকের সমান দুইটা ত্রিভুজে বিভক্ত করে। আমরা যদি প্রমাণ দেখতে চাই একটু দেখতে পারি। আপনারা আমার হাতে একটা সামুদ্রিক দেখতে পাচ্ছেন। আমি যদি এই সামুদ্রিকটাকে এই কর্ণ বরাবর বা এই কর্ণ বরাবর বিভক্ত করি, তাহলে দুইটা সমান ত্রিভুজে বিভক্ত হবে। আমি এই প্রমাণটা এখন দেখাচ্ছি। দেখুন, আমি এই সামুদ্রিকটাকে এই বরাবর দুই ভাগ করলাম। তাহলে দেখা যাচ্ছে যে আমার হাতে এখন দুইটা ত্রিভুজ আছে। এই দুইটা ত্রিভুজ সর্বসম কিনা একটু খেয়াল করি দেখি। আপনাদের এখন কয়টা ত্রিভুজ মনে হচ্ছে? একটা ত্রিভুজ মনে হচ্ছে, অর্থাৎ একটা ত্রিভুজ আরেকটা ত্রিভুজের উপর কি হয়ে গেছে? সমপতিত হয়ে গেছে, অর্থাৎ ত্রিভুজ দুইটা কি সর্বসম। আমরা দেখলাম যে একটা সামুদ্রিককে যদি কর্ণ বরাবর বিভক্ত করি, তাহলে দুইটা সমান ত্রিভুজে বিভক্ত হচ্ছে, অর্থাৎ এই সামুদ্রিকটার ক্ষেত্রফল এই দুইটা সমান ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে আমি যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, দেন ওই ক্ষেত্রফলটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে আমার এই সামুদ্রিকটার ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে। তাহলে আমরা এবিডি ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কি লিখতে পারি? আমরা জানি এইটাকে একবার আমি ভূমি ধরে নিলাম D1, এবং ভূমি থেকে শীর্ষ পর্যন্ত কি আঁকবো? লম্ব, এবং এটা আমি ধরে নিলাম H। তাহলে এই এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা একটু আগেই দেখে আসি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা D1 ইন্টু H। দেন আমি এই ক্ষেত্রফলটাকে কত দিয়ে গুণ করব? অবশ্যই 2 দিয়ে গুণ করব। তাহলে এবিসিডি সামুদ্রিকের ক্ষেত্রফল পাওয়া যাবে। হ্যাঁ, এবিসিডি সামুদ্রিকের ক্ষেত্রফল, তাহলে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। আমরা একটু আগে এই প্রমাণটা দেখলাম যে এবিডি ত্রিভুজ আর বিসিডি ত্রিভুজ দুইটা সমান ত্রিভুজ। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফলকে আমি যদি 2 দিয়ে গুণ করি, তাহলে আমার পুরো সামুদ্রিকটার ক্ষেত্রফল বের হয়ে যাচ্ছে। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল সমান 2 ইন্টু ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। তাহলে 2 ইন্টু আমরা এবিডি এর ক্ষেত্রফল কি লিখছি? হাফ ইন্টু D1 ইন্টু H। তাহলে দেন আমরা A2 কেটে দিতে পারি, তাহলে কি আসলো? D1 ইন্টু H। আশা করি বুঝছি। এবার আমরা রম্বসের ক্ষেত্রফল দেখি। ABCD রম্বসের কর্ণ দুইটি BD এবং AC পরস্পর কি বিন্দুতে ছেদ করছে? ও বিন্দুতে ছেদ করছে। আমরা জানি রম্বসের কর্ণসমূহ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এখানে কোণটা কত ডিগ্রি উৎপন্ন হবে? 90 ডিগ্রি। এবং আমি পাশে লিখছি আমার বিডি কর্ণটা যদি D1 হয়, এসি কর্ণটা D2 হয়, তাহলে বিও এবং ওডি, বিও সমান ওডি হবে, এবং এও সমান কি হবে? ওসি। অর্থাৎ বিও সমান ওডি সমান আমরা কি লিখতে পারি? বিডি এর অর্ধেক। বিডি এর দৈর্ঘ্য কি? D1, তাহলে D1 ভাগ 2। একই রকম ভাবে এও সমান ওসি, তাহলে আমরা এসি সমান কি লিখছি? D2। দেন আমরা তাহলে কি লিখতে পারবো? D2 ভাগ 2। একটু আগে আমরা দেখলাম যে সামুদ্রিকটাকে যদি কর্ণ বরাবর দুইটা ত্রিভুজে বিভক্ত করি, তাহলে দুইটা সমান ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। এক্ষেত্রেও আমি যদি এই কর্ণ বরাবর ত্রিভুজটাকে এবিডি দুইটা ত্রিভুজে বিভক্ত করি, এবিডি ত্রিভুজ এবং বিসিডি ত্রিভুজ, তাহলেও কিন্তু দুইটা সমান ত্রিভুজ উৎপন্ন হবে। রম্বসের ক্ষেত্রফল সমান তাহলে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, এবিডি এর ক্ষেত্রফল 2 ইন্টু ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। আমি বিডিটাকে ভূমি ধরলাম, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল তাহলে হাফ ভূমি আমি বিডিটাকে ধরলাম, বিডি এর দৈর্ঘ্য কি? D1 ইন্টু
এইচ। খেয়াল করি তো এই কোণটা 90 ডিগ্রি কিনা, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আমরা এই এওটাকে কি উচ্চতা ধরে নিতে পারি না? উচ্চতা ধরে নিতে পারি। এও সমান সমান আমরা কি পাইছি? এও সমান সমান হচ্ছে d2/2। দেন আমরা কি করতে পারি? a2 কেটে দিতে পারি। তাহলে আমাদের কি আসলো? হাফ ইন্টু d1 ইন্টু d2। এ হলো আমাদের রম্বসের ক্ষেত্রফল। এখন আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান। তাহলে আমরা এবি সমান বিসি সমান এসি, তিনটা বাহুর দৈর্ঘ্য কি সমান। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ, ভূমি আমাদের কি এ ইন্টু উচ্চতা। উচ্চতা আমরা কি ধরতে পারি? এডি। আমরা জানি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু যেমন সমান, প্রত্যেকটা কোণও সমান, এবং প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে আমাদের এই বাহুটা জানা, আমাদের এই এইচটা যদি জানতে চাই, উচ্চতা এডিটা জানতে চাই, তাহলে আমরা কি লিখবো? এও লিখতে পারি এইদিকে দেখি sin 60 ডিগ্রি সমান সমান কি লিখতে পারি? লম্ব। এই কোণের বিপরীত বাহুটাকে কি বলবে? লম্ব, এডি। আর এটা এই এবিটা হচ্ছে অতিভুজ এবি। তাহলে এডি মানে এইচ লিখতে পারি, আর এটা লিখলাম এ। এবং sin 60 ডিগ্রির মান আমরা ত্রিকোণমিতিতে শিখবো, বা আমরা জানি মানটা sin 60 ডিগ্রি হচ্ছে √3/2। অর্থাৎ এইচ সমান সমান তাহলে কি আসতেছে? √3a, √3 ইন্টু এ ভাগ কি 2। অতএব ক্ষেত্রফল কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি এ, উচ্চতা কি? √3/2 ইন্টু এ। আমরা এটা একটু মিশাই দিই। তাহলে কি লিখতে পারলাম? √3/2 টু 4 a স্কয়ার। আশা করি বুঝছি। আমরা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এখন যদি বলি এই বিডি ইজ ইকুয়াল টু হোয়াট? বিডি এর মান কত? আমরা জানি সমবাহু ত্রিভুজের কোন শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, কোন শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ওই বাহুটাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ বিডি সমান সমান কি? সিডি। অর্থাৎ আমরা লিখতে পারি কি? বিডি সমান সমান কি? হাফ এ। আমরা যদি বলি এই সমবাহু ত্রিভুজের মধ্যমার মান কত, তাহলে আমরা জানি কোন একটা ত্রিভুজের শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ওই ত্রিভুজটার মধ্যমা। একটা ত্রিভুজের ক্ষেত্রে তিনটা মধ্যমা পাওয়া যায়, তো এটা একটা মধ্যমা। তো আমরা কি জানি? একটু আগে আমরা খেয়াল করলাম যে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বটা ওই বিপরীত বাহুটাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই যেটাই মধ্যমা সেটাই কি লম্ব কিনা? একটু আগে আমরা দেখলাম এই এডি সমান সমান √3/2। অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেটাই মধ্যমা সেটাই উচ্চতা। আমরা এবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, মধ্যমা, উচ্চতা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এবিসি ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য, আমি এবি সমান এসি ধরলাম, তাহলে আমরা বিসি সমান সমান ধরলাম আমরা হচ্ছে বি। তাহলে এই ত্রিভুজের আমি যদি এটাকে ভূমি ধরি, তাহলে অবশ্যই উচ্চতা এখান থেকে কি আঁকতে হবে? 90 ডিগ্রি। তাহলে এ ডি হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এডি, হাফ ইন্টু বিসি হচ্ছে বি ইন্টু এডি। এডি সমান সমান আমরা ধরে নিলাম এইচ, কিন্তু আমরা এইচ এর মান এখানে জানি না। এখন আমরা যদি খেয়াল করি এ বি সি ত্রিভুজে এই এডি লম্বটা কি করছে? বিসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবে, বিসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমরা বিডি সমান সমান কি লিখতে পারি? বিডি সমান সমান b/2 লিখতে পারি। এবং এডিটা হচ্ছে আমাদের উচ্চতা, এবং এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিডিটা কি? ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে আমরা
আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান কি, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এবি স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারি, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এবির মান আমরা কি জানি, আমাদের মান প্রয়োজন হচ্ছে এডি এর, আমাদের মান প্রয়োজন হচ্ছে এডি। তাহলে এডি স্কয়ার সমান সমান আমরা কি লিখবো, এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। এবির মান আমরা কি ধরে নিছি, এবি সমান সমান এ, তাহলে এ স্কয়ার। বিডি সমান সমান আমরা কি জানি, বি ভাগ টু, তাহলে বি ভাগ টু স্কয়ার। তাহলে কি আসবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ভাগ 4। আমরা কি নিতে পারি, 4 রসাগু। তাহলে কি আসলো, 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ ডি সমান সমান আমরা কি লিখতে পারি, এটাকে এই পাশে স্কয়ারটা রুট হয়ে যাবে। দেন এই এডিটাই হচ্ছে আমাদের এইচ। দেন হাফ ইন্টু ভূমি বি ইন্টু এইচ। এইচ বলতে কি, এইচ থেকে যদি আমরা আরেকটু শর্টকাট করি এটাতে, তাহলে কি আসতেছে রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার ভাগ কি 2। এই মানটা আমরা এখন এখানে বসাই দেই, তাহলে কি আসতেছে রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার ভাগ হচ্ছে 2। তাহলে কি আসলো 2 ইন্টু 2 4, উপরে কি আসলো বি, তাহলে বি বাই 4 ইন্টু রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ হলো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আশা করি বুঝছি। এবার যদি আমাদের এই সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা বা এডি এর মান জানতে চাই, তাহলে এডি সমান সমান কি আসতেছে, রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার ভাগ 2। যদি আমাদের বিডির মান জানতে চাই, তাহলে বিডি সমান সমান আমাদের কি আসতেছে, বিডি সমান সমান হচ্ছে বি ভাগ 2। আশা করি বুঝছি। এখন যদি আমি প্রশ্ন করি যে এই সমদ্বিবাহু ত্রিভুজের এডিটাকে আমরা মধ্যমা বলতে পারবো কি না, অবশ্যই আমরা মধ্যমা বলতে পারবো, কারণ ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু এবং বিপরীত শীর্ষ যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মধ্যমা, অর্থাৎ এডিটা মধ্যমা, অর্থাৎ যেটাই উচ্চতা সেটাই মধ্যমা। আশা করি বুঝছি। এবার আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের তিনটা বাহুই কি নয়, সমান নয়। এক্ষেত্রে আমরা দেখি এবি সমান সি, বিসি সমান এ, এসি সমান সমান হচ্ছে আমাদের বি, অর্থাৎ এই ত্রিভুজের একটা বাহু পরস্পর সমান নয়, সেটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে পরিসীমা নির্ণয় করতে হবে। পরিসীমা সমান সমান আমরা কি জানি, বাহুগুলোর যোগফল। তাহলে বাহুগুলোর যোগফল আমরা কি বলতে পারি, এবি প্লাস বিসি প্লাস এসি। তাহলে কি আসতেছে, এবি আমাদের কি সি, বিসি কি এ, প্লাস এসি হচ্ছে আমাদের বি, এবং পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। এখান থেকে আমরা অর্ধ পরিসীমা বের করে রাখবো। এস সমান সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি ভাগ হচ্ছে 2। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আশা করি বুঝছি। এবার আমরা সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। তো সুষম বহুভুজ বলতে কি বুঝি, এই আমরা ত্রিভুজ জানি, চতুর্ভুজ জানি, এবার আমরা বললাম কি বহুভুজ, অর্থাৎ যে ক্ষেত্রে বাহুটা 4-এর অধিক হয়ে যাবে তখন সেটাকে আমরা বহুভুজ বলতে পারবো। ত্রিভুজও বহুভুজ, চতুর্ভুজও বহুভুজ, কিন্তু এগুলোর আমরা বিশেষ নাম দিচ্ছি, ত্রিভুজ, চতুর্ভুজ। যদি 5টা বাহু থাকে সেটাকে বলবো পঞ্চভুজ, যদি 6টা বাহু থাকে সেটাকে বলবো ষড়ভুজ। তো সুষম ষড়ভুজ বা সুষম পঞ্চভুজ বা সুষম বহুভুজ, এই সুষম বহুভুজ বলতে বোঝাচ্ছে যার প্রত্যেকটা বাহু সমান হবে। আমরা অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য, অর্থাৎ ই এফ বাহুর দৈর্ঘ্য এ, এফ এ এটা এ, এফ এ বাহুর দৈর্ঘ্য এ, এ বি বাহুর দৈর্ঘ্য এ, বিসি বাহুর দৈর্ঘ্য এ, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের এ। সেগুলো বুঝছি। তো এবার যদি আমরা ধরো ই বি ই যোগ করি, সি এফ যোগ করি, এ ডি যোগ করি, তাহলে একটা বিন্দু আমরা পাবো। এটাকে আমরা বলতে পারি সুষম ষড়ভুজের কেন্দ্র। ধরে নিলাম কেন্দ্রটা ও। এবার কেন্দ্র থেকে এই যে এ বি সি ডি
ই এফ, এই প্রত্যেকটা বিন্দুকে আমরা বলতে পারবো শীর্ষবিন্দু, অর্থাৎ এ একটা শীর্ষবিন্দু, বি একটা শীর্ষবিন্দু, একই রকম ভাবে সি ডি ই এফ হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দুগুলো থেকে সুষম যখন সেটা সুষম বহুভুজ হবে, এই কেন্দ্র থেকে প্রত্যেকটা বিন্দু দূরত্ব কি হবে? সমান হবে, এবং এই দূরত্বটার নাম হচ্ছে কৌণিক দূরত্ব। আমরা ধরে নিলাম কৌণিক দূরত্বগুলা বি। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা কি ধরতে পারি? প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ, প্রতিটি কৌণিক দূরত্ব বি। এবার আমরা খেয়াল করি, এই যে সুষম কেন্দ্রে কয়টা কোণ উৎপন্ন হয়েছে? আমরা যদি এখানে খেয়াল করি, বাহু আমাদের কয়টা আছে? 1 2 3 4 5 6টা বাহু আছে। 6টা বাহু। কোণ কয়টা তৈরি হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে আমরা কি জানি, এই টোটাল কোণটার মান কত ডিগ্রি? টোটাল কোণটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে একটা কোণ কত? খেয়াল করে দেখি, এই প্রত্যেকটা কোণ সমান হবে। প্রত্যেকটা কোণ কি হবে? সমান হবে। তাহলে কয়টা কোণ উৎপন্ন হয়েছে? 6টা কোণ। তাহলে 6টি কোণের মান কত ডিগ্রি? 6টি কোণের মান 360 ডিগ্রি। অতএব একটি কোণের মান কি বলতে পারি? 360 ডিগ্রি ভাগ 6 কত আসবে? 60 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা হচ্ছে আমাদের কত ডিগ্রি? 60 ডিগ্রি, যদি এটা আমাদের সুষম ষড়ভুজ হয়। আমরা এখানে সুষম ষড়ভুজ আঁকছি, তাহলে প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। আশা করি বুঝতে। সুষম বহুভুজে আমরা বুঝলাম যে প্রতিটি বাহুর মান সমান এবং প্রতিটি কৌণিক দূরত্ব সমান, এবং এখানে যে কোণগুলো উৎপন্ন হবে প্রতিটি কোণের মান সমান। আমরা ধরলাম প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ এ এ এ এ। প্রতিটি কৌণিক দূরত্ব আমরা কি ধরে নিলাম? বি 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 বি। এবং এই যে কোণ এ ও বি আমরা কি পাইলাম? এটাকে ধরে নিলাম আলফা। এবং প্রত্যেকটা কোণ সমান কিনা আমি এখানে লিখছি, প্রত্যেকটা কোণ সমান। এবং টোটাল কোণ উৎপন্ন হয় কয়টা? 6টা বাহু থাকবে, তো এটা কোণ উৎপন্ন হবে। তাহলে আমরা আলফা সমান সমান কি লিখতে পারি? টোটাল কোণ তো 360 ডিগ্রি ভাগ হচ্ছে এন। এন হচ্ছে কি সংখ্যা? বাহুর সংখ্যা। আশা করি বুঝছি। এখন আমরা দেখব যে এই ত্রিভুজটার ক্ষেত্রে খেয়াল করি, এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ একটু খেয়াল করি। দেখো, এটাও বি এটাও বি এটাও বি, এটা বাহুর মান এ এটাও এ, এবং এই কোণটাও যতটুকু এই কোণটাও ততটুকু। অর্থাৎ এই দুইটা ত্রিভুজ সর্বসম। খেয়াল করে দেখব যে এখানে যেই 6টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, 6টা ত্রিভুজে কি সর্বসম, অর্থাৎ একটা ত্রিভুজ, প্রত্যেকটা ত্রিভুজ সমান। আমরা খেয়াল করি যে এখানে বাহুর সংখ্যা যতটি, ঠিক ততটা সমান ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে সেটাকে যদি বাহুর সংখ্যা দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আমরা এই সুষম বহুভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব। তো আমরা একটা ত্রিভুজ ধরে নিলাম, ত্রিভুজ এ ও বি। তাহলে ত্রিভুজ এ ও বি, আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব। তো আমরা ক্ষেত্রফল সমান সমান কি জানি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমরা আলফা নির্ণয় করা শিখলাম। আলফা সমান সমান কি? 360 ডিগ্রি ভাগ হচ্ছে এন। এন হচ্ছে বাহুর সংখ্যা। এবার যদি আমাদের এই কোণটা জানতে চাই থিটা, তখন আমরা কিভাবে নির্ণয় করব? খেয়াল করে দেখি, এ বাহুটা বি এ বাহুটা বি, তাহলে এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও থিটা। কারণ আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিস্থ কোণগুলো কি হবে? সমান হবে। সুষম বহুভুজের ক্ষেত্রে আমরা দেখলাম যে বাহুর সংখ্যা যতটা, ত্রিভুজ উৎপন্ন হবে ততটা। আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে এখানে nটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাহলে nটা ত্রিভুজের মোট কোণ কত হবে? একটা ত্রিভুজের কত লিখলাম? 2 সমকোণ। 2 সমকোণ ইন্টু কি? n। একটা ত্রিভুজ 2 সমকোণ, তাহলে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে? nটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে ইন্টু n। এটাকে আমরা একটু সাজায় লিখতে পারি 2n সমকোণ। তাহলে আমরা দেখলাম যে এখানে টোটাল উৎপন্ন কোণ হচ্ছে 2n সমকোণ। তাহলে আমরা দেখি যে এই ত্রিভুজে কোণগুলো আমাদের কি কি?
থিটা থিটা এবং এই কোণটা হচ্ছে আমাদের আলফা। তাহলে কি আসতেছে 2 থিটা প্লাস আলফা একটা ত্রিভুজে। তাহলে এনটা ত্রিভুজে কি হবে ইনটু এন। তাহলে কি আসতেছে 2n থিটা প্লাস n আলফা। তাহলে এখন কি আমরা 2n থিটা প্লাস n আলফা সমান সমান 2n সমকোণ লিখতে পারি না? অবশ্যই পারি। এখান থেকে আমরা খেয়াল করি যে এই আলফা 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 n আলফা সমান সমান কত ডিগ্রি? 360 ডিগ্রি। নাও প্লে করো। এখান থেকে আমরা খেয়াল করি যে আলফা কয়টা আলফা কোণ উৎপন্ন হয়েছে? nটা আলফা, এবং nটা আলফা মিলে কত ডিগ্রি? টোটাল 360 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি 360 ডিগ্রি মানে কয় সমকোণ? 4 সমকোণ প্লাস 2n থিটা সমান সমান কি 2n সমকোণ। এবার 2n থিটা সমান সমান কি লিখতে পারি 2n সমকোণ মাইনাস 4 সমকোণ, বা এখানে আমরা একটু ক্যালকুলেশন করি 2n সমকোণ। তাহলে এইভাবে লিখতে পারি 2n মাইনাস 4 সমকোণ, দেন 2n থিটা। দেন আমরা কি লিখতে পারি থিটা সমান সমান 2n মাইনাস 4 ভাগ 2n সমকোণ। দেন আমরা করতে পারি 2n ভাগ 2n মাইনাস 4 ভাগ 2n সমকোণ। তাহলে কি আসলো 2n ভাগ 2n 1 মাইনাস এখানে 2 2 কেটে দিতে পারি, তাহলে 2 ভাগ n সমকোণ। অর্থাৎ আমাদের থিটা এটা আসলো থিটা। এবার এক সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 1 মাইনাস 2 ভাগ n ইন্টু 90 ডিগ্রি। তাহলে কি আসলো 90 ডিগ্রিটা গুণ করে দিতে পারি, তাহলে 90 ডিগ্রি মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি ভাগ n। তাহলে কি আসতেছে 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি ভাগ n। আশা করি আমরা বুঝতে পারছি। এবার আমরা ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল নির্ণয় করব। ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফলকে আমরা যদি বাহুর সংখ্যা দ্বারা গুণ করি তাহলে আমরা এই সুষম ষড়ভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব। এখন আমাদের কি দেওয়া আছে? ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল নির্ণয়ের বেলায় আমাদের ভূমি দেওয়া আছে, কিন্তু উচ্চতা কি জানা আছে? আমাদের উচ্চতা জানা নাই, কিন্তু আমরা উচ্চতাটা h ধরে নিলাম। খেয়াল করে দেখো এই কোণটা কত ডিগ্রি? অবশ্যই 90 ডিগ্রি, যেহেতু লম্ব। এই h সমান সমান আমরা কি লিখতে পারি? আমাদের এইটুক একটু খেয়াল করে দেখি যে এটা কিন্তু আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের আলোচনায় আমরা পড়েছি যে কোন শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ওটাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ আমি যদি বলি এই যে আমাদের এতটুকু দৈর্ঘ্য, আমাদের ঠিক এতটুকু দৈর্ঘ্য কতটুকু হবে? আমার টোটাল বাহুটা হচ্ছে a, তাহলে এইটুকু হবে কি a ভাগ 2। এবার আমরা যদি এখানে ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করি tan থিটা সমান সমান আমরা কি জানি? লম্ব ভাগ ভূমি। থিটার বিপরীত বাহুটাকে লম্ব বলে এবং থিটার সাথে যেই বাহুটা থাকে সেটাকে বলে ভূমি। তাহলে tan থিটা সমান সমান কি লিখে যাবে? h ভাগ ভূমি। ভূমি আমাদের কি a ভাগ 2। তাহলে h সমান সমান আমরা কি লিখতে পাচ্ছি? a ভাগ 2 ইন্টু কি tan থিটা। ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, খেয়াল করো হাফ ইন্টু ভূমি। আমরা ভূমি এবি সমান সমান আমাদের কি এ ইন্টু উচ্চতা হচ্ছে আমাদের ওএম সমান সমান আমরা কি ধরে নিয়েছি? h। তাহলে কি আসলো হাফ ইন্টু এ ইন্টু h সমান সমান আমরা কি পেয়েছি? a ভাগ 2 tan থিটা। তাহলে কি আসলো? এ গুণ করলে
এ স্কয়ার ভাগ 4 tan থিটা। এখন এই সুষম ষড়ভুজটির ক্ষেত্রফল, আমরা সুষম ষড়ভুজটির, যেহেতু এটার বাহুর সংখ্যা 6টা, তাহলে এটার আমরা নাম দিতে পারি সুষম ষড়ভুজ বা সুষম, আমি লিখলাম সুষম বহুভুজের ক্ষেত্রফল n ইন্টু ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল। তাহলে n ইন্টু এ বি এর ক্ষেত্রফল আমরা কি পেয়েছি? এ স্কয়ার ভাগ 4 tan থিটা। n তাহলে আমাদের কি দাঁড়ালো? n এ স্কয়ার ভাগ 4 tan থিটা। tan থিটা মানে কি? 10। আমরা থিটার মান পেয়েছি কি? এই যে আমাদের থিটার মান। থিটা সমান সমান কি? 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি ভাগ হচ্ছে n। আমরা এটাকে যদি একটু শর্ট করি, n স্কয়ার ভাগ n স্কয়ার ভাগ 4 যখন এইরকম থাকবে যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে আমরা লিখতে পারবো cot থিটা। কি লিখতে পারবো? cot থিটা। তাহলে দেখো তো, এখানে আমরা দেখি যে tan এখানে 90 ডিগ্রি আছে মাইনাস এটা, এখানে প্লাস মাইনাস থাকতে পারে। তো tan 90 ডিগ্রি প্লাস মাইনাস এরকম থিটা থাকলে তখন এটাকে আমরা লিখতে পারবো cot থিটা। তাহলে কি লিখবো? cot 180 ডিগ্রি ভাগ হচ্ছে n। এই হলো আমাদের সুষম বহুভুজের ক্ষেত্রফল। আশা করি বুঝছি।